12 এপ্রিল 2026 বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এক চরম অস্থিরতার সূচনা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে এমন 3টি ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে দেশ এখন এক ভয়াবহ মাস্টার প্ল্যানের দিকে এগোচ্ছে। একদিকে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংককে মেধাশূন্য করে ধ্বংসের চূড়ান্ত নীলনকশা করা হয়েছে, অন্যদিকে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসন করতে সাবেক স্পিকারকে মুক্তি দেওয়া হয়েছে। আর এই সব কিছুর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকের প্রধান এবং সবচেয়ে আতঙ্কের খবর হল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। দীর্ঘ 4 দশক এই ব্যাংকে সততার সাথে কাজ করা একজন অভিজ্ঞ ব্যাংকারকে এভাবে সরিয়ে দেওয়া নিছক কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি ওপর মহলের নির্দেশে করা একটি নিখুঁত রাজনৈতিক মাস্টার প্ল্যান। গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর ওমর ফারুক খান ব্যাংকটিকে স্থিতিশীল করার চেষ্টা করছিলেন, কিন্তু তার অপরাধ হল তিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। এই অপসারণের মধ্য দিয়ে ইসলামী ব্যাংককে আবারও সেই পুরনো লুটপাটের যুগে ফিরিয়ে নেওয়ার পায়তারা শুরু হলো কিনা সেই প্রশ্ন এখন গ্রাহকদের মুখে মুখে। যখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এই বিষয়ে অজ্ঞতার ভান করেন, তখন বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে গভীর কোনো ষড়যন্ত্র চলছে। এই অর্থনীতি ধ্বংসের খবরের পাশাপাশি রাজনীতির মাঠে আজ আরেকটি বড় ভূমিকম্প ঘটে গেছে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এই মুক্তিকে অনেক বিশ্লেষক দেখছেন রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে নতুন মোড়কে পুনর্বাসন করার একটি ভূ রাজনৈতিক সমঝোতা হিসেবে। জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার রাজনৈতিক পতনের পর এখন একটি পক্ষ চাইছে শিরিন শারমিনের মতো ক্লিন ইমেজ নেতাদের সামনে এনে আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংককে কাজে লাগাতে। এটি জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে এক চরম বেইমানি ছাড়া আর কিছুই নয়। সরকারের এই নগ্ন দলীয়করণ এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত যখন পরিষ্কার, ঠিক তখনই রাজপথ কাঁপানো হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াত আমিরের উপস্থিতিতে তিনি আজ স্পষ্ট করে বলে দিয়েছেন, জুলাই বিপ্লবের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি সরকারকে সতর্ক করে তিনি বলেন তারা আবারও প্রস্তুতি নিচ্ছেন এবং প্রয়োজনে রাজপথে আরেকটি গণ অভ্যুত্থান ঘটানো হবে। এটি কোনো ফাঁকা বুলি নয়, বরং বর্তমান সরকারের প্রতি তরুণ প্রজন্মের এক চূড়ান্ত আলটিমেটাম। 2026 সালের বাংলাদেশ আজ এক চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে। সরকার যখন এক পায়ে খাদের কিনারে দাঁড়িয়ে বিজাতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, তখন তরুণ প্রজন্ম দেশকে বাঁচানোর শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ইসলামী ব্যাংক কি সত্যিই ধ্বংসের মুখে পড়বে, নাকি জামায়াত এবং এনসিপির নেতৃত্বে তরুণ সমাজ এই সব চক্রান্ত ধূলিসাৎ করে দেবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ইসলামী ব্যাংকের এমডিকে সরিয়ে দেওয়া এবং শিরিন শারমিনের মুক্তি কি একই সুতোয় গাঁথা? এই রাজনৈতিক মেরুকরণ কি আগামীর বাংলাদেশকে নতুন কোনো সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন। রাজনীতির এমন গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।